ফুচকা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সন্ধ্যার পর একটু বের হয়েছি। আজকে হঠাৎ অনেক বেশি ফুচকা খেতে মন চাচ্ছে, তো আর দেরি না করে বের হয়ে আসলাম। আমার বাসার পাশেই চলে এসেছি 10তলা মার্কেটে। তো 10তলা মার্কেটের সামনে ফুচকার অনেকগুলো স্টল আছে, এখান থেকে এই ফুচকা অর্ডার দিয়ে দিলাম। যেহেতু আমার অনেক ইচ্ছা করেছে ফুচকা খাওয়ার জন্য, যার কারণে আমি অনেক বেশি ঝাল দিতে বলেছি নাগা ফুচকা। কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে ফুচকাটা একদমই ভালো লাগে নাই। ফুচকা ঝাল দিতে বলেছি, পুরো মিষ্টি হয়েছে ফুচকাটা। মিষ্টি টক হলে ফুচকা খেতে ভালো লাগে না, ঝাল টক ভালো লাগে। আর এখানে অনেক কিছুই ছিল অর্ডার দেওয়ার মতো, বাট আমি শুধু ফুচকাই খাবো। আমি আর আনাবিয়া আমরা আসলে এখন মা মেয়ে ঘুরতে বের হই। আগে আনাবিয়ার পাপার সাথে বের হতাম, এখন মা মেয়ে বের হই। আর এখানে বসা ছিল আমাদের কেশিয়ার মামা। মামা সব অর্ডার নেয়, টাকা পয়সা আদান প্রদান করে। তো আমার ফুচকাটা 50 টাকা ছিল, আর আমাকে 50 টাকা ব্যাগ দেওয়া হয়েছে। দেন আমরা বাসায় চলে আসব। বেশিক্ষণ আমি ছিলাম না, হালকা পাতলা একটু কাজ ছিল আমার 10তলায়। এরপর 10তলার সামনে এখানে একটা রেস্তোরাঁ ছিল, এটা ছিল নিউ মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেন একটা চাপ নিয়ে নিলাম আর নান নিয়ে নিলাম, বাসায় নিয়ে খাওয়া দাওয়া হবে। তো আমি এখানে একটা অটো নিয়ে নিলাম, বাসার পাশেই ছিল। তারপর হাঁটতে একদম ইচ্ছা করছে না, যার কারণে ছট করে অটো দিয়ে চলে আসলাম বাসায়। দেন আগে খেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি বাড়ি কিছুই খাইনি বাহিরে। খাওয়া দাওয়া করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর আমার ভিডিওতে খাওয়া দাওয়াই বেশি থাকে, কারণ সারাদিন খাই। আর এর মধ্যে একটা টেস্টি ট্রিট থেকে কেক নিয়ে আসছে আনাবিয়ার পাপা। তো এইটা ছিল একদম মিনি কেক, 1 পিস। চোখের সামনে এত মজার মজার খাবার থাকলে কি নিজেকে সামলানো যায়? আমি খাবারের সময় কোনো কথা বলি না, মনোযোগ দিয়ে খাই। আর খেতে আমার অনেক ভালো লাগে, যার কারণে আমার শুধু খাওয়া দাওয়ার ভিডিওই থাকে। এইখানে আনাবিয়ার জন্য আনাবিয়ার রাব্বি চাচ্ছু গিফট পাঠিয়েছে। এটা ছিল আনাবিয়ার ঈদ গিফট। তো এখানে 2টা প্যান্ট ছিল, 2টা গেঞ্জি ছিল, অনেক কিউট ছিল, অনেক সুন্দর। আর বাবু আরেকটু পরে এগুলো ওর গায়ে লাগবে, একটু বড় সাইজ ছিল, 18 মান্থ। তো এই গেঞ্জিগুলো অনেক সুন্দর, গরমে পরা যাবে। ভালোবেসে কেউ গিফট করলে সেটাতে অনেক আন্তরিকতা থাকে, অনেক ভালোবাসা থাকে। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আমি অনেক আগে এই মুড়িগুলা খেতাম ছোটোবেলায়, খেজুরের গুড় দিয়ে মুড়ি দিয়ে, এটা অনেক মজা। ঢাকায় খুব কমই খেজুরের গুড়টা দেখা যায়, গ্রামের থেকে আনলে সবচেয়ে ভালো হয়। তো এখানে খেজুরের গুড় দিয়ে মুড়ি দিয়ে আনাবিয়ার পাপা আর আমি খেয়েছি, অনেক টেস্ট ছিল। অনেক দিন পর এটা টেস্ট করলাম, হঠাৎ মন চাইলো যে খাই। আর এটা আনাবিয়ার পাপা রাতে নিয়ে আসছে, এটা ছিল বাদামের একটি জুস। সত্যি কথা বলতে বাদামের জুসটা একদম মজা ছিল না। বাদামের জুসটা বাদাম নর্মালি খেতে মজা, বাট এটাকে জুস করে খেতে একদমই টেস্ট ছিল না। তারপরে যেহেতু শখ করে নিয়ে আসছে, এটা ঠান্ডা ছিল, যার কারণে একটু ভালো ছিল ঠান্ডার কারণে, কিন্তু বাদামের টেস্টটা ভালো ছিল না। আজকের ভিডিওটা এখানেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।